যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির অন্যতম প্রধান ঘাঁটি বাহরাইনে থাকা মার্কিন পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন হামলা চালিয়েছে ইরান। এমনটাই দাবি ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড ক্রপস বা আইআরজিসির। ইরানের দাবি, একের পর এক নির্ভুল আঘাতে জ্বলছে জ্বালানি ডিপো, ধ্বংস হয়েছে গুরুত্বপূর্ণ রাডার ব্যবস্থা, আর বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে মার্কিন নৌবাহিনীর কৌশলগত স্থাপনা। যদি এই দাবি সত্য হয়ে থাকে, তাহলে মধ্যপ্রাচ্যের সংঘাত নতুন এক বিস্ফোরক অধ্যায়ে প্রবেশ করতে পারে। আইআরজিসির প্রকাশিত সামরিক বিবৃতি অনুযায়ী 14 জুলাই পরিচালিত এই অভিযানে একযোগে ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়। ইরান বলছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার জবাব হিসেবেই এই প্রতিশোধমূলক আক্রমণ চালানো হয়েছে। একই সঙ্গে সতর্ক করে দিয়ে তেহরান জানিয়েছে, তাদের সামরিক অভিযান এখানেই শেষ নয়, পরিস্থিতি অনুযায়ী আরও পদক্ষেপ নেওয়া হবে। ইরানের দাবি, হামলার মূল লক্ষ্য ছিল বাহরাইনে অবস্থানরত মার্কিন পঞ্চম নৌবহরের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো। তাদের ভাষ্য অনুযায়ী ক্ষেপণাস্ত্রের আঘাতে ঘাঁটির প্রধান জ্বালানি সংরক্ষণাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। পাশাপাশি একটি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স রাডার, নৌবহরের প্রধান আকাশপথ নিয়ন্ত্রণ রাডার এবং একটি সি র্যাম প্রতিরক্ষা সতর্কীকরণ ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। শুধু তাই নয়, আইআরজিসি আরও দাবি করেছে, মার্কিন নৌবাহিনীর চালকবিহীন যুদ্ধজাহাজ পরিচালনার জন্য ব্যবহৃত বিশেষ নিয়ন্ত্রণ ও মনিটরিং কেন্দ্রও এই অভিযানে ধ্বংস হয়ে গেছে। ইরানের ভাষায়, এই হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দেয়া হয়েছে যে কোনো সামরিক পদক্ষেপের জবাব আরও কঠোরভাবেই দেওয়া হবে। তবে ইরানের এসব দাবির বিষয়ে এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। স্বাধীন আন্তর্জাতিক কোনো সূত্রও হামলার ক্ষয়ক্ষতির তথ্য যাচাই করে নিশ্চিত করতে পারেনি। ফলে ঘটনাটির প্রকৃত চিত্র জানতে আরও অপেক্ষা করতে হবে। বাহরাইনে থাকা মার্কিন পঞ্চম নৌবহর পারস্য উপসাগর, ওমান উপসাগর, আরব সাগর ও লোহিত সাগর জুড়ে যুক্তরাষ্ট্রের নৌ অভিযানের কেন্দ্রবিন্দু। তাই এই ঘাঁটিকে লক্ষ্য করে হামলার দাবি শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। আফ্রিদা ইফরাত, নিউজ 24।